ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী ঠাকুর তাঁর ভক্ত সন্তানদের প্রতি বিভিন্ন সময় নানা রকম উপদেশ দিয়েছেন, যেগুলি মেনে চলতে পারলে আমাদের সকলেরই উপকার হওয়া সম্ভব। সে সন্ন্যাসী হোক বা সংসারী, সকলেরই উচিত এগুলি পালন করা। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মাঝে সংসারী ভক্তদের নিয়েই বেশি চিন্তা করতেন। এবার শোনা যাক শ্রী শ্রী ঠাকুরের কিছু উপদেশের কথা। প্রথম, পরিষ্কার পরিচ্ছন্নতা। প্রায়ই আলস্যের জন্যই লোক অপরিষ্কার থাকে। ঈশ্বর চিন্তা করে দেহ ভুল কজনের হচ্ছে? পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভগবানের আবির্ভাব হয় না। অন্তর্বহির শৌচের দরকার। দ্বিতীয়, অপব্যয় না হয়। অনেকে জিনিস নষ্ট করে, তা দেখতে পারতেন না ঠাকুর। একবার এক টুকরো লেবুর জায়গায় 6 টুকরো কেটেছিল বলে তিরস্কার করেছিলেন কাশীপুরে। বলেছিলেন, ভক্তরা কত কষ্ট করে অর্থোপার্জন করে, সেই অর্থে সেবা হচ্ছে, তার অপব্যবহার। বলতেন, লক্ষ্মী ছাড়া থেকে কৃপণ হওয়া ভালো। আহারের সময় অনেকে ভাতটাত কত নষ্ট করে, এসব ঠাকুর একদম পছন্দ করতেন না। তৃতীয়, ছেঁড়া কাপড় কিংবা ময়লা কাপড় পরা দেখলে তিনি খুব রাগ করতেন। বলতেন, সেলাই করা কাপড় পরলে লক্ষ্মী ছাড়া হয়। চতুর্থ, এলোমেলো ভাব। যেমন এখানকার জিনিস ওখানে রাখা, যার যে স্থান সেখানে রাখা আর সাজিয়ে রাখা, এইটি সর্বদা পালন করা উচিত। পঞ্চম, নিজের রান্না নিজে করা। বলতেন, ভক্তরা যারা তার ভজনা করবে তারা নিজের 2টি চাল নিজে ফুটিয়ে নেবে, ভগবানে অর্পণ করে প্রসাদ পাবে। এতে পরের উপর নির্ভর করতে হয় না, আর সত্যহানিও হয় না। বলতেন, সর্বাবস্থায় তার পূজা, কোনোটাই অবহেলা করা চলে না। আহার বিহার শয়ন চলন বলন সর্বদা সর্ববস্তুতে তার অনুধ্যান, তবে তো ধর্ম। ঠাকুর আরও বলতেন, বেশি খেও না আর শুচিবাই ছেড়ে দাও। শুচিবাইগ্রস্ত লোকেদের কেবল অশুদ্ধ বিচার করতে গিয়ে সর্বদা একটা অসুচির ভাব থেকে যায়। আচার যতটুকু দরকার ততটুকু করবে, বেশি বাড়াবাড়ি করো না। যাদের শুচিবাই তাদের মধ্যে ঈশ্বর চিন্তা ঢোকা বড় কঠিন, তাদের কখনোই জ্ঞান হয় না। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম শরণ্যে।